শুভ সকাল কুয়াকাটা সমুদ্র সৈকতে চলে আসছি আমরা ব্যাগ নিয়ে আগে একটু সৈকত দেখতে যাচ্ছি, তারপর ধীরে ধীরে আমরা এদিকে আসবো ইনশাআল্লাহ। এই যে আমাদের গ্রিন, আমাদের ইব্রাহিম খান রাতুল, তারপরে এখানে আমাদের শাহিন খান, আর ওই যে আমাদের দর্শক। আসসালামু আলাইকুম গাইস। কুয়াকাটার প্রথম পর্বে আপনারা দেখেছিলেন আমরা কিভাবে কুয়াকাটা পর্যন্ত পৌঁছেছিলাম। এ পর্বে আপনাদেরকে দেখাবো আমরা কোন হোটেলে থেকেছি, কত টাকা ভাড়া লেগেছে এবং আমরা কুয়াকাটার কোন কোন দর্শনীয় স্থানগুলোতে ঘুরেছি, সব কিছু থাকবে এই পর্বের ভিডিওতে। তো গাইজ, আপনারা ভিডিওতে যে রুমটি দেখতে পাচ্ছেন এই রুমটি আমরা ভাড়া নিয়েছিলাম। এই রুমটির ভাড়া পড়েছিল পার ডে 1000 টাকা করে এবং আমাদের রুমে আমরা পেয়েছিলাম সুন্দর একটি ওয়াশরুম, যেখানে রয়েছে হাই কমোড এবং ওয়াশরুমে ব্যবহার করার জন্য আমাদেরকে দেওয়া হয়েছিল তোয়ালে, সাবান, টিস্যু এইসব। আমার কাছে এই হোটেলের সব থেকে ভালো লাগার যে বিষয়টি ছিল সেটা হলো আমরা রুম থেকে যখনই বারান্দায় গিয়ে দাঁড়িয়েছিলাম তখনই উপভোগ করতে পেরেছি সমুদ্র। তবে আপনারা সিভিউ ছাড়া একটু ভেতরের দিকে খোঁজাখুঁজি করলেই 1000 টাকার কমে এর চেয়ে ভালো হোটেল আপনারা পেয়ে যাবেন। হোটেল বুকিং দিয়েই আমরা বেরিয়ে পড়েছি কুয়াকাটার দর্শনীয় স্থানগুলো ঘোরার জন্য এবং আমরা জাহিদ ভাই নামে একটি ভাইয়ের সাথে কথা বলে আমরা 2টি মোটরসাইকেল রিজার্ভ করি এবং শুরু হয়ে যায় আমাদের ঘোরাঘুরি। মোটরসাইকেলে 2 দিনে আমাদের মোট খরচ পড়েছিল জনপ্রতি 600 টাকা করে। আমরা এখন চলে এসেছি শুটকি পল্লীতে। কুয়াকাটার যত শুটকি সব এইখানেই তৈরি করা হয় এবং এখান থেকেই পুরো কুয়াকাটা শহরে বাজারজাত করা হয়। আসসালামু আলাইকুম গাইজ, আমরা চলে এসেছি শুটকি পল্লীতে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্পট। এই যে দেখেন এখানে শুটকি শুকানো হচ্ছে। এগুলো কি মাছের? এটা তো শাপলা মাছ। কি মাছ আসলে জানি না, বলতে পারবো না, কিন্তু শাপলা মাছ। ঘুরতে আসছি, এখন দেখতেছি কি অবস্থা। পোয়া মাছ গাইস, এগুলো আসলে কি মাছ বলতে পারছি না, যেহেতু এখানে কেউ নেই, কাউকে জিজ্ঞেসও করতে পারছিলাম না। তো আপনারা যদি এই মাছের নাম জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। গাইস, জীবনের প্রথমবার এত বড় মাছ দেখলাম আমি, ফার্স্ট টাইম লাইফে। অসাধারণ লাগতেছে, দেখেন কত সুন্দর। আর ঠোঁটটা মনে হয় যদি কিভাবে যে বলবো, এত বড় ঠোঁট। একটা মানুষের মানে বাইরে ফেলানোর জন্য এইটাই যথেষ্ট। ছুরির চাইতেও ধারালো, এটা মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। আর আমার চাইতেও বড়। এটা পাখনাটা দেখেন প্রায় কত বড়, 6 ফিট প্লাস। আর আপনাদেরকে আরো মাছ দেখাই। এই যে এই সাইডে আমি একটা অদ্ভুত একটা মাছ দেখেছি। এই মাছটার নাম জানি না, কখনো দেখিও। এটা মাছ নাকি অন্য কিছু আমি বুঝতেছি না, এটা জানি না কি। দেখেন গাইস, আর এই মাছগুলো কি ভয়ঙ্কর, দেখা একটু দেখা তো। এই যে এইটা দেখা, এইটা দেখা, মাছের দাঁত গুলো দেখা। এই মাছটা কি ভয়ঙ্কর, আর এটা দাঁত পুরো একবারে মানুষকে খায়া ফেলাইতে পারবো যে কোনো সময়। আমরা শুটকি পল্লী থেকে বেরিয়ে ধীরে ধীরে আমরা যাচ্ছি লেবুর বনের দিকে এবং সেখানে কি কি আছে সবকিছু দেখাবো আপনাদেরকে। এটাই হচ্ছে সেই ঐতিহ্যবাহী লেবুর বন। তো চলুন দেখি ভেতরে গিয়ে লেবুর বনে কি আছে। তো গাইস, আমরা চলে আসলাম এখন লেবুর চরে, তৃতীয় স্পট। দেখেন কত সুন্দর। এখানে লেবু গাছ না থাকলেও জায়গাটার নাম হলো লেবুর চর। আমরা তো ভাবছি আশেপাশে কোনো লেবু গাছ আছে, এই কারণে লেবুর চর নাম দেওয়া হয়েছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি কোনো লেবু গাছই নাই, শুধু নাম দেওয়া হয়েছে লেবু। লেবু মিয়া নামে একজন ব্যক্তি ছিল, ওই ব্যক্তির নামে নামকরণ করা হয়েছে লেবুর চর। বাংলাদেশের আরেকটি অন্যতম দর্শনীয় স্থান সুন্দরবন, আর সেই সুন্দরবনেরই একাংশ ঘিরে রয়েছে কুয়াকাটাকে। আর আমরা সেখানে যাবার জন্য একটি স্পিড বোট ভাড়া নিয়ে রওনা করলাম সুন্দরবনের উদ্দেশ্যে।
আমার কাছে মনে হয়েছে সুন্দরবনের সব থেকে উপভোগ করার মতো জায়গাটি হচ্ছে এই নদী, যে নদীর মাঝখান দিয়ে আপনি স্পিড বোট নিয়ে যাবেন। দুই পাশে সুন্দর বন এবং মাঝখান দিয়ে বয়ে চলেছে নদী। এখান দিয়ে যাবার মতো ফিলিংস আপনি আর সুন্দরবনের অন্য কোথাও গিয়ে পাবেন না। স্পিড বোট দিয়ে কিছু দূর যাবার পর আমরা সুন্দরবন ঘোরার জন্য একটা জায়গায় স্পিড বোট থামিয়ে নেমে পড়লাম। আমরা নামার পর দেখলাম আমাদের পেছন পেছন আরো 2টি ট্রলার এসে থামিয়েছে আমাদের ঘাটেই। তারপর অনেক কৌতূহল নিয়ে যাত্রা শুরু করলাম সুন্দরবনের ভেতরের দিকে। কিন্তু যতটা কৌতূহল নিয়ে ভেতরের দিকে গিয়েছি তার কিছুই পাইনি এই সুন্দরবনের ভেতরে। ঠিক যে মুহূর্তটাতে বের হয়ে চলে আসব তখনই চোখে পড়ল এই সুন্দর একটি জায়গা, যেখান থেকে বের হয়ে দেখা যায় সমুদ্র। এই জায়গাটা দেখে কিছুক্ষণের জন্য মনে হয়েছিল আমার জীবনের সব থেকে প্রিয় মানুষটাকে নিয়ে এখানে একটা সংসার পাতি এবং আজীবন এখানেই থেকে যাই। এরপর আমরা ধীরে ধীরে বের হয়ে যাই সুন্দরবনের ভেতরের দিক থেকে এবং স্পিড বোট নিয়ে রওনা করি কুয়াকাটার উদ্দেশ্যে। আমাদের এই সুন্দরবন যাত্রায় জনপ্রতি খরচ পড়েছিল মাত্র 100 টাকা করে। এই স্পিড বোট আমরা ভাড়া নিয়েছিলাম 500 টাকায়। যেহেতু আমরা 5 জন, এই জন্য খরচ পড়েছিল 500 টাকা। আপনারা যারা এই সুন্দরবনের একাংশ ঘুরতে যাবেন অবশ্যই স্পিড বোটে আপনারা দামাদামি করে নেবেন। এরপর আমরা সবাই একসাথে বসে উপভোগ করলাম সূর্যাস্ত। এরপর দিন আমরা সূর্যোদয় দেখার জন্য খুব ভোরে ঘুম থেকে উঠে দাঁড়িয়ে আছি সমুদ্র পাড়ে। এক্সপেরিয়েন্স শেয়ার করেন। এক্সপেরিয়েন্স হলো আমরা আমি ব্যক্তিগতভাবে এখন পর্যন্ত প্রায় 6 থেকে 7 বার কক্সবাজার গেছি। তো কুয়াকাটা আসার আগ পর্যন্ত মনে হয়েছে যে কুয়াকাটা ছোট সমুদ্র সৈকত, কুয়াকাটা আসলে তেমন একটা এনজয় হবে না। কিন্তু আসলে প্রত্যেকটা স্পট, প্রত্যেকটা পর্যটন এলাকা এক এক রকম এক এক রকম সৌন্দর্য, এক এক রকম ফিলিংস। এই জন্য আমি মনে করি যে যারা কক্সবাজার গেছেন তারা কুয়াকাটা একবার আইসা দেখেন, অবশ্যই ভালো লাগবে। বিশেষ করে সূর্যোদয় এবং সূর্যাস্তর যে সুন্দর মুহূর্ত, এটা আসলে উপলব্ধি করার মতো। এটা আপনারা ওইখানে বসে উপলব্ধি করতে পারবেন না, এটা একমাত্র সাগর পাড়ে আসলে উপলব্ধি করতে পারবেন, যেটা কক্সবাজারে উপলব্ধি করতে পারবেন না। এবং এইখানে যে স্পট গুলো আছে, এই স্পট গুলা কক্সবাজারে নাই। যেমন এখানে আমরা সুন্দরবন ঘুরছি, তারপর আপনার ঝাউবন ওখানেও আছে, কিন্তু ওইখানে ঝাউবন আর এখানে ঝাউবন অনেক ভিন্ন। এখানে মিনি সুইজারল্যান্ড আছে, তারপরে কাঁকড়া বিচ আছে। আমাদের কক্সবাজার যে কাঁকড়া বিচ, তার চেয়ে বড় কাঁকড়া বিচ আমাদের কুয়াকাটাতে আছে। এরকম অনেক দর্শনীয় স্থান আছে যেটা কক্সবাজারে নেই। কক্সবাজারের বদনাম করতেছি না, কক্সবাজার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু কুয়াকাটাতে যেটা আছে সেটা কক্সবাজারে নেই, আর কক্সবাজারে যেটা আছে সেটা কুয়াকাটাতে নেই। এই জন্য সবাইকে বলবো, আপনারা কক্সবাজার যারা গেছেন তারা কুয়াকাটা এসে দেখেন, অন্যরকম ফিলিংস পাবেন। ধন্যবাদ। সেই লাগছে অসাধারণ ঢেউ, আর এই যে পিছনে আমরা সূর্যোদয় দেখছি, ফিলিংসটা সেই। সূর্য আস্তে আস্তে সমুদ্রের বুক চিরে আকাশে উদিত হচ্ছে, অসাধারণ লাগছে।
এখানে অনেক মানুষ সূর্য দেখার জন্য, সূর্যাস্ত দেখার জন্য ভিড় করেছে। বিভিন্ন দোকানপাট বসেছে। সূর্যোদয় দেখার পর জাহিদ ভাইয়ের হোন্ডা নিয়ে আমরা বের হয়ে যাই কুয়াকাটার আরও কিছু দর্শনীয় স্থান ঘোরার জন্য। দেখতে দেখতে আমরা চলে এলাম বৌদ্ধ মন্দিরে, যেখানে রয়েছে 3টি স্পট। একটা হচ্ছে বৌদ্ধ মন্দির, আরেকটা হচ্ছে মিষ্টি কুয়ার পানি, আর আরেকটা হচ্ছে রাখাইন পল্লী। এটা হচ্ছে ঐতিহ্যবাহী রাখাইন পল্লী, যেখানে তৈরি হয় শত শত রকমের পোশাক। এখানে গিয়ে আমরা দেখলাম নারী পুরুষ কোনো ভেদাভেদ নেই, সবাই মিলে একসাথে কাজ করছে কাপড় বোনার। এই রাখাইন পল্লীর মানুষেরা কাপড় বুনেই তাদের জীবিকা নির্বাহ করে। আমরা রাখাইন পল্লীতে গিয়ে রাখাইনদের জীবন ব্যবস্থার চিত্রগুলো দেখে চলে আসলাম বৌদ্ধ মন্দিরে। এখানে আপনাদেরকে 10 টাকা মূল্যের টিকিট ক্রয় করে তারপর ভেতরে যেতে হবে। এটাই হলো কুয়াকাটার সেই ঐতিহ্যবাহী বৌদ্ধ মন্দির। বৌদ্ধ মন্দির থেকে বেরিয়েই হাতের ডান দিকে একটু হাঁটলেই আপনারা পাবেন মিষ্টি কুয়োর পানি। আমরা বৌদ্ধ মন্দিরে আসছি। এখানে আসার পরে আমরা ওই পাশে একটা জাদুঘর আছে, 20 টাকার টিকিট কাটতে হয়। তো দর্শক আপনাদেরকে অনুরোধ করবো যে 20 টাকার টিকিট কেটে আপনারা জাদুঘরে যাবেন। আর এখানে 10 টাকার টিকিটের মাধ্যমে আপনারা বৌদ্ধ মন্দির আসতে পারবেন। আর এখানে আছে মিষ্টি পানির কুয়া। 10 টাকার টিকিটে এটা মোটামুটি চলে ওইটার তুলনায়, মানে ওইখানে 20 টাকার টিকিটে আমরা যে জাদুঘরে গেছিলাম ওইটার তুলনায় এইখানে মিষ্টি কুয়ার পানি, তারপর এই পাশে একটা মন্দির আছে, এই পাশে বড় বৌদ্ধ মন্দির আছে, এটা 10 টাকায় অনেক ভালো। এই যে দিস ইজ এ ড্রাগন উইথ আশিক ভাই। আমরা এখানে 10 টাকা টিকিট কেটে ওখানে মিষ্টি কুয়ার পানি দেখলাম। আর এখানে একটা ভাঙা ড্রাগন আছে, ড্রাগন সাপ। এই পাশে দেখাও, এই ড্রাগন সাপ। আশিক ভাইকে আমরা কইলে ওটা কি বড় সাপ আছে, সাপের মূর্তি। এই পাশে একটা আছে, কুমির আছে। এই যে এখানে আছে একটা মূর্তি, এটা হচ্ছে লালন ফকির সম্ভবত। হাই হাই, ওনার পেটে ওনার পেটে তো কিছুই নাই, ওনাকে কত বছর যাবত না খেয়ে রেখেছে আল্লাহ। সাপের মূর্তি, যেখানে সাপের পঞ্চম। মাশাআল্লাহ। কয়জন তোমরা? কতজন? দেখিয়ে দিয়ে তাকাও, এই তাকাও। কতজন পড়ছো? সমস্যা নেই, 13 জন। ছেড়ে দেখ। ভালো। বৌদ্ধ মন্দির থেকে বের হয়ে আমরা রওনা করলাম কাউয়ার চর, গঙ্গামতির চর, কাকরা বিচ, মিনি সুইজারল্যান্ড এই স্পটগুলো দেখার জন্য।
আমরা এখন আছি কাউয়ার চর, যেখানে আসলে হাজার হাজার অতিথি পাখি দেখতে পাবেন আপনারা। কিন্তু এই জায়গার নামটা কাউয়ার চর থাকলেও এখানে কোনো কাউয়ার দেখা আপনারা পাবেন না। কাউয়ার চর কিছুক্ষণ থাকার পরই রওনা হয়ে গেলাম মিনি সুইজারল্যান্ড দেখার জন্য। আমরা চলে আসলাম মিনি সুইজারল্যান্ড, এবং মিনি সুইজারল্যান্ডের সাথেই রয়েছে কাঁকড়া বিচ, যেখানে রয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ কাঁকড়া। আসসালামু আলাইকুম গাইজ, আমরা আসছিলাম এখানে মিনি সুইজারল্যান্ডে, কিন্তু এখান থেকে পার হয়ে যেতে হবে একদম ওই পারে, মানে ওই পারে যেতে হবে। ওই দেখেন, ওই যে ওইটা হচ্ছে মিনি সুইজারল্যান্ড, ওইখানে আমাদের যেতে হবে। তো এখানে সাঁতরায় যেতে হবে, যেহেতু এখানে নৌকা বা ট্রলারের কোনো ব্যবস্থা নেই। এজন্য এখানে এসে আমরা দাঁড়ায় আছি, ভাবতেছি কি করা যায়। তো আমরা চাচ্ছিলাম যে সাঁতার কেটে যেতে, কিন্তু এখান থেকে মিনিমাম 10 কিলোমিটার আমাদেরকে যেতে হবে। এই জন্য আমরা আর ওদিকে যাচ্ছি না। তো আপনারা যারা এখানে আসবেন, ওই পাশে কথা হলো কাঁকড়া বিচ, ওখানে প্রচুর পরিমাণে কাঁকড়া এখান থেকে দেখা যাচ্ছে, মানে লাল কাঁকড়ার পুরো বাহার। ওখানে গেলে আপনারা অনেক কাঁকড়া দেখতে পাবেন আর কি, কিন্তু যাওয়ার কোনো ব্যবস্থা নাই। যদি কেউ সাঁতরায় যেতে পারেন তাহলে তারাই আসবেন, অন্যথায় এখানে এসে দেখার মতো তেমন কোনো স্পট আমি দেখতেছি না আপাতত। কিন্তু ওই পাশে গেলে মোটামুটি ভালো মিনি সুইজারল্যান্ড দেখা যাবে, কিন্তু এখান থেকে তেমন একটা উপভোগ করা যাচ্ছে না। এই যে দ্বীপ দেখতে পাচ্ছেন, এটাই হলো কাঁকড়া বিচ। আপনারা দেখতেই পাচ্ছেন লাল হয়ে আছে। এই কাঁকড়া বিচে যাওয়ার জন্য আমরা অনেক ট্রাই করলাম, কিন্তু কোনো ট্রলার কিংবা কোনো নৌকা আমরা পাইনি। মিনি সুইজারল্যান্ডের যে দ্বীপ, এটাই মূলত কাঁকড়া বিচ। এখানে হাজার হাজার কাঁকড়া এবং সাদা সাদা বক পাখি দেখা যায়, কিন্তু কোনো নৌকা কিংবা ট্রলার না পাওয়ার কারণে আমাদেরকে ফিরে আসতে হয়েছে। মিনি সুইজারল্যান্ড এবং কাঁকড়া বিচ দেখে আমরা এখন আছি গঙ্গামতির চর। গঙ্গামতির চর এসে আমরা সহ আমাদের গাড়িগুলো পার করলাম নৌকা দিয়ে। সেই লাগতেছে, সেই এক কথায়। কেউ যদি প্রকৃত নদীর এবং সমুদ্রের ফিলিংস নিতে চাও, জলদি করে কুয়াকাটা চলে আসো। গঙ্গামতির চর, গঙ্গামতির চর না, গঙ্গামতির চর। আমায় দে ছাড়িয়া বন্দি হইয়া মন পাখি। হাই গো, পারি না গাইস, ভুলে গেছি, তাও একটু কইতাছি আর কি, ট্রাই করতেছি। যদি মানসিক শান্তি পেতে চাও তাহলে কুয়াকাটা চলে আসো, কুয়াকাটা সমুদ্র সৈকতে চলে আসো। মাইকিয়া। এই যে আমাদের ভাই আছে, বড় ভাই। আপনি সমুদ্র সৈকত ভ্রমণ করতেছি, চারদিকে ঘুরে। ওই যে পিছনে আশিক ভাই আছে, সেই লাগতেছে টেস্টটা। জোস জোস জোস। কি হয় বুঝদিন দিয়ে